হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজ হচ্ছে আয়ুষ্মানের মামা ভাত, মানে মামার বাড়ির তরফ থেকে যে 2.5 দিনের মাথায় ভাত দেওয়া হয়, সেই ভাতের অনুষ্ঠান আজকে। তো এই যে আয়ুষ্মানের মা, সে একটু সেজে নিচ্ছে, বলো আজকে তো তারই দিন সাজার। তো সে সাজতে বসেছে। আর আমি শাড়িটা পরেছি, তো আমি বলেছিলাম এই দিদিটাকে যে আমাকে একটু চুলটা বেঁধে দিতে, তো আমি তার জন্য ওয়েট করছিলাম। আর এখানে দেখো আয়ুষ্মানকে নিয়ে যাওয়া হয়েছে স্নান করানোর জন্য। আর এখানে সমস্ত ওর দিদারা দাঁড়িয়ে আছে, ওর এখন স্নান পর্ব সম্পন্ন হবে। এই যে আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, এখন গাড়ি করে লজে যাওয়ার পালা। তো এই যে এটা ভাগনার কিন্তু মামা হয়, আর আমি মাসি। তো চলো মামা ভাত অনুষ্ঠানে যাওয়া যাক। যে আমরা সবাই গাড়িতে বসে গেছি, এখানে বড় দিদা, ছোট দিদা, আর এটা দাদুর বাড়ির তরফের দিদা, মেজো দিদা। তো আমরা সবাই মিলে সামনে মামা বসে আছে। তো এখন আমরা লজে যাচ্ছি, তো চলো। মামা ভাতের অনুষ্ঠান রাখা হয়েছিল, একটা লজ ভাড়া করা হয়েছিল সেখানে। তো আমরা সেখানে পৌঁছে গেছি। সেই লজটার নাম হচ্ছে গোল পার্ক স্পোর্টিং ক্লাব, আই থিঙ্ক। তো হ্যাঁ, আমি আই থিঙ্ক ঠিকই বলছি। তো আমরা সেখানে পৌঁছে গেছি। আর দেখো কত সুন্দর জায়গাটা, চারিদিকটা গ্রিনারিতে ভর্তি, চারিদিকে সবুজ, বিশাল বড় এরিয়া। আর খুব সুন্দর লেগেছে আমার জায়গাটা, ভীষণই ভালো। হ্যাঁ, আমি ঠিকই বলেছি, গোল পার্ক স্পোর্টিং ক্লাব, এখানেই অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছিল। তো আমরা সবাই মিলে পৌঁছে গেছি, তোমরাও দেখো। মামা ভাত যেখানে দেওয়া হবে, মানে যে রুমটাতে, সেই রুমটা খুব সুন্দর করে ওরা ডেকোরেশন করেছিল। আর সব থেকে প্লাস পয়েন্ট ছিল, যেহেতু প্রচণ্ড গরম, প্লাস পয়েন্টটা এটাই যে ওখানে একটা এসি ছিল। তো সেই জন্য রুমটা বেশ ঠান্ডা ছিল। সবাই আমরা গিয়ে ওখানেই বসে গেছি। আর এই দেখো, আমি একটু এদিক ওদিক করে ভিডিও করছিলাম তোমাদের জন্য, নিজেকেও একটু দেখালাম। আর চারিদিকটা তোমাদেরকে খালি আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আর ওইদিকে দেখছো আয়ুষ্মান কিন্তু ওর পিসির কোলে বসে আছে। এখন সময় চলে এসেছে, আয়ুষ্মানের মুখে ভাত দেওয়ার পর্ব অনুষ্ঠানটি শুরু হবে। তো এখানে ভাতের থালাও সাজানো হচ্ছে, মাসি দিদারা সবাই মিলে বসে তার থালাটা সাজাচ্ছে, ডেকোরেশন করছে। আর আমি তোমাদের জন্য ভিডিও করছিলাম। আর আয়ুষ্মান কিন্তু খুব ভালো মুডে ছিল আজকে, কান্নাকাটি একটু কমই করেছে বলা যেতে পারে, কারণ রুমটা যেহেতু এসি ছিল, তো ও একটু আরাম পাচ্ছিল, আর সাথে আমরাও আরাম পাচ্ছিলাম। তো এই দেখো আয়ুষ্মান এখন মামার কোলে বসে আছে। আজকে 4 ঘন্টা লাগিয়েছে সাজতে, সকাল 9টা থেকে বিকেল 3টে, এখন 3টে বাজে। তাই নাকি? তাই নাকি? সব রেকর্ড আছে, সব রেকর্ড আছে। এই যে 4 ঘন্টা টাইম নিয়েছে, ভালো লাগছে কিনা একটু কমেন্ট করে লিখে দিও। ও কিন্তু আমাদের ছোট বোন, তাই আমরা সবাই ওর পিছনে একটু লাগি আর কি ফাজলামি করি, ও সেটা জানে, তাই ও রাগ করে না, তাই আমরা একটু মন খুলে ওর সাথে আর কি করতে পারি। তো ওর সাথে আর কি ফাজলামি করতে করতে দেখছি যে আয়ুষ্মানের থালাটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, আর ওকে ওর সোনা গয়না পরিয়ে ওর পিসি ওকে সাজিয়ে দিচ্ছে। আর ও ওর দুই মামার কোলে খুব সুন্দর বসে আছে, আর মনোযোগ সহকারে ওর গয়নাগুলো পরে নিচ্ছে।
এক করে সবাই বড়রা ওকে আশীর্বাদ করলো। তোমরাও সবাই ওকে আশীর্বাদ করো যাতে ও মানুষের মতন মানুষ হয়, আর পড়াশোনা অর্থ সব দিক থেকে যাতে ও উন্নতি লাভ করে, ওর জীবন দীর্ঘায়ু হোক। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ভালোবাসা দিও। তো এটাই বলার। আর দেখো এই যে আমরা সবাই বসে আছি, আর মাঝে মধ্যে ও একটু বিরক্ত হয়ে যাচ্ছিল, আবার মুড ভালো হলে সব কিছু ঠিক ছিল। আর এখন সব থেকে মেন কথা হচ্ছে এই খাবারটা খাবে কে। তো আমার মাসি বললো যে এই খাবারটা একমাত্র দিদা আর ঠাম্মিরাই খেতে পারবে, মাসিদের কোনো ভাগ নেই। তাই আমরা কি করব, আমরা বসে আছি, দিদা ঠাম্মিরা খাচ্ছে আর আমরা বসে বসে দেখছি। তো আমি মজা করে বললাম দিদা ঠাম্মিরা কিন্তু আয়ুষ্মানের খাবারটা যেহেতু খেলো, তো এখানকার যে খাবারটা সেই খাবারটা কিন্তু আমরা ডিনারে খাবো। তো যাই হোক একটু আর কি ফাজলামি করছিলাম। তো এই যে এখন দিদারা সবাই মিলে ওর খাবারটা খাবে। এতগুলো দিদা ঠাম্মি থাকতে কি আয়ুষ্মানের খাবার কখনো নষ্ট হতে পারে? তো সবাই সম্পূর্ণ খাবার খেয়ে নিয়েছে। আর এটা কিন্তু জাস্ট পোজ হচ্ছে, আমরা কিন্তু মাসি, আমরা কিন্তু একটুকুও খাইনি। তো আমাদের উপর যেহেতু দয়া মায়া হলো সবার, তো আমাদেরকে তাড়াতাড়ি লাঞ্চে পাঠিয়ে দেওয়া হলো। তো আমরা এই যে এখন লাঞ্চ করতে বসেছি। প্রত্যেকটা খাবার ভীষণই সুন্দর হয়েছিল, আমরা খুব ভালো মতন করে খেয়েছি। আর আয়ুষ্মানের মামা ভাত অনুষ্ঠানটা ভীষণই মানে ভালোভাবে খুব মজা করে এনজয় করেছি, সেটাই বলতে পারি। আর এই দেখো খাওয়ার পরে এখন এটা কে রাজা বাবু, এর নাম রেখেছি আমি বিকি, তোমাদের বিকি, ছোট্ট বিকি। আমরা অনুষ্ঠান শেষে বাড়ি চলে এসেছি, এখন বিকেল 5টা বাজে। এখন ফ্রেশ ট্রেশ হবো, হয়ে একটু রেস্ট করার পালা, আর কালকে তো বাড়িই চলে যাচ্ছি। তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। ভিডিওটা তো আমি শেষই করে দিয়েছিলাম, কিন্তু সন্ধ্যাবেলা সবাই বললো যে আয়ুষ্মানের মামা ভাতে যে গিফটগুলো পড়েছে এক এক করে সবাই দেখতে চায়। তো আমার বোন বসে সেটাই দেখাচ্ছিল। তো আরেকবার বলছি, তোমরা ওকে সবাই আশীর্বাদ করো, ও যাতে মানুষের মতন মানুষ হতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর এখানে রইলো কিছু মামা ভাত অনুষ্ঠানের ফটো, তো যেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি, তোমরা দেখতে পারো। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।